আল্লাহর রহমতে ভালো আছি। সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। শিক্ষার্থীরা দেখো, অষ্টম অধ্যায়ে আমি তোমাদেরকে গত ক্লাসে পড়িয়েছি। আজকে তার পাঠ 4 আলোচনা করব, নাগরিকত্ব লাভের উপায়, কিভাবে আমরা নাগরিকত্ব লাভ করতে পারি। নাগরিকত্ব হলো রাষ্ট্রের অধিবাসী বা ব্যক্তির জাতীয় পরিচয়। রাষ্ট্রকে কেন্দ্র করে ব্যক্তি এই পরিচয় লাভ করে। নাগরিকত্ব লাভের দুইটি উপায় রয়েছে, একটা হচ্ছে জন্মসূত্রে নাগরিকত্ব আর একটা হচ্ছে অনুমোদন সূত্রে নাগরিকত্ব। দেখো তাহলে নাগরিকত্ব লাভ, নাগরিকত্ব লাভ একটা হচ্ছে জন্ম সূত্রে আর একটা হচ্ছে কি অনুমোদন সূত্রে। অনুমোদন সূত্রে। তাহলে দেখো, জন্মসূত্রে নাগরিকত্ব লাভ আর একটা হচ্ছে অনুমোদন সূত্রে নাগরিকত্ব লাভ। যারা জন্মসূত্রে রাষ্ট্রের নাগরিকত্ব লাভ করে তারা জন্মসূত্রে নাগরিক, আর যারা আবেদনের মাধ্যমে কোনো দেশের নাগরিকত্ব লাভ করে তারা অনুমোদন সূত্রে নাগরিক। তবে অনুমোদন সূত্রে যারা নাগরিকত্ব লাভ করবে তাদেরকে রাষ্ট্রের আরোপিত কিছু শর্ত পূরণ করতে হয়। তাদেরকে এমনি এমনি এই দায়িত্ব দেওয়া হয় না। জন্মসূত্রে নাগরিকত্ব লাভ, জন্মসূত্রে নাগরিকত্ব লাভের ক্ষেত্রে দুটি প্রধান বিবেচ্য বিষয় রয়েছে, একটা হচ্ছে জন্মসূত্র নীতি আর একটা হচ্ছে জন্মস্থান নীতি। জন্মসূত্র নীতি, এই নীতি অনুযায়ী বাবা মা যে রাষ্ট্রের নাগরিক সন্তানও সেই রাষ্ট্রের নাগরিক হবে। কোনো মা বাবার সন্তান বিদেশে জন্মগ্রহণ করলেও সে সন্তান মা বাবার দেশের নাগরিক হবে। পৃথিবীর বেশিরভাগ দেশ এই নীতি অনুসরণ করে থাকে। এই নীতি অনুযায়ী কোনো জাপানি বা ফরাসি মা বাবার সন্তান বাংলাদেশে জন্মগ্রহণ করলেও তারা জাপান বা ফ্রান্সের নাগরিক হবে। এভাবে বাংলাদেশি বা ভারতীয় কোনো মা বাবার সন্তান ওইসব দেশে জন্মগ্রহণ করলেও তারা বাংলাদেশের বা ভারতীয় নাগরিক হবে। জন্মস্থান নীতি, এই নীতি অনুযায়ী বাবা মা যে দেশেরই হোক না কেন সন্তান যে দেশে জন্মগ্রহণ করবে সন্তান সে দেশের নাগরিক হবে। এই নীতি জন্মস্থানের উপর নির্ভর করে। এই নীতি অনুযায়ী বাংলাদেশের মা বাবার কোনো সন্তান আমেরিকায় জন্মগ্রহণ করলে সে আমেরিকার নাগরিক হবে এবং সে দেশের নাগরিকত্ব লাভ করবে। শুধু তাই নয়, এই নীতি অনুসরণকারী দেশের জাহাজ বা দূতাবাসে কোনো শিশু জন্মগ্রহণ করলে সে দেশের নাগরিক হবে। তবে বিশ্বের খুব কম সংখ্যক রাষ্ট্র এই নীতি অনুসরণ করে। অনুমোদন সূত্রে নাগরিকত্ব লাভ, এই পদ্ধতিতে এক দেশের নাগরিককে অন্য দেশের নাগরিক হওয়ার জন্য আবেদন করতে হয়। এখন এক রাষ্ট্রের নাগরিক সহজে অন্য রাষ্ট্রের নাগরিকত্ব লাভ করতে পারে। অনুমোদন সূত্রে নাগরিকত্ব লাভ করার জন্য এটাই সম্ভব হচ্ছে। শিক্ষা, চাকরি, ব্যবসা বাণিজ্য ছাড়াও নানান কারণে এদেশের নাগরিক অন্য দেশে বসবাস করতে পারে। এরূপ বসবাসকারী ব্যক্তি ওই দেশের নাগরিকত্ব লাভের প্রয়োজন হয়, তখন রাষ্ট্রের কাছে ওই ব্যক্তি আবেদন করবে। আবেদনের পরীক্ষা নিরীক্ষা করে রাষ্ট্র শর্ত সাপেক্ষে স্থায়ীভাবে নাগরিকত্ব প্রদান করবে। নাগরিকত্ব লাভের পর ব্যক্তি ওই দেশে স্থায়ীভাবে বসবাস করতে পারে। অনুমোদন সূত্রে নাগরিকত্ব লাভের কিছু শর্ত আছে। কোনো ব্যক্তি অনুমোদন সূত্রে কোনো দেশের নাগরিকত্ব লাভ করবে যদি সে ওই রাষ্ট্রের সে নাগরিককে বিয়ে করে, ওই রাষ্ট্রের সম্পত্তি ক্রয় করে, ওই রাষ্ট্র দীর্ঘদিন ধরে বসবাস করে, ওই রাষ্ট্রের চাকরিরত থাকে, ওই রাষ্ট্রের ভাষা জানে, ওই রাষ্ট্রের সেনাবাহিনীর চাকরি গ্রহণ করে এবং ভালো চরিত্রের অধিকারী হয়, উন্নত দক্ষতার অধিকারী হয়, রাজনৈতিক আশ্রয় লাভ করতে পারে। অনুমোদন সূত্রে নাগরিকত্ব লাভের ব্যক্তি উল্লেখিত শর্ত সাপেক্ষে এক বা একাধিক শর্ত পূরণ করলে নাগরিকত্ব লাভ করতে পারে। ওই দেশের নাগরিকত্বের মতো সমান অধিকারের সুযোগ সুবিধা সে প্রাপ্য হয়।
তারপর বলেছে দ্বি-নাগরিকত্ব। দ্বি-নাগরিকত্ব জিনিসটা কি? একই ব্যক্তি দুটি দেশের নাগরিক লাভ করলে তাকে দ্বি-নাগরিকত্ব বলে। কোনো বাংলাদেশি মা বাবার সন্তান আমেরিকায় জন্মগ্রহণ করলে সে স্বাভাবিক নিয়মে ওই দেশের নাগরিক হবে। অন্যদিকে মা বাবা বাংলাদেশি হয় সে বাংলাদেশের নাগরিক। তবে এক্ষেত্রে প্রাপ্তবয়স্ক হলে ইচ্ছা হলে সে দুই রাষ্ট্রেরই নাগরিকত্ব লাভ করতে পারবে। তবে ইচ্ছা করলে সে দুটি রাষ্ট্রের নাগরিকত্ব লাভ করবে। শিক্ষার্থীরা দেখো, আজকে তোমাদের নাগরিকত্ব লাভের উপায়গুলো আলোচনা করলাম। সামনে যেহেতু তোমাদের প্রথম সেমিস্টার পরীক্ষা, তোমরা ভালো করে পড়াশোনা করবে এবং মনোযোগ সহকারে পরীক্ষা দিবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।